নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। সকালে বা সন্ধ্যার চায়ের আড্ডায় এই বিস্কুটগুলো থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। একদম কম খরচে কম সময়ে তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে বিস্কুটগুলো। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা না দেখলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো জল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নারকেল কোড়া। এখানে চাইলে আপনারা বাজারে কিনা নারকেল কোড়াটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলের বদলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিলাম এখানে সুজি, প্রায় হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম। আর যে বাটি মেপে সুজিটা দিয়েছি সেই বাটিটা দিয়ে 2 বাটি দিয়ে দিলাম আটা। এখানে আমি 1 বাটি সুজির সঙ্গে 2 বাটি আটা দিয়েছি। আর সামান্য একটু দেখুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা চাইলে এগুলো কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম নুন। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আর আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। জলটা যেন একদম বেশি না হয়, একটু টাইট করে আমাদের এই ডোটা মেখে নিতে হবে। তাহলেই দেখবেন বিস্কুটগুলো খুব মুচমুচে তৈরি হবে। এই দেখুন ঠিক এই রকম করে ডোটা বানিয়ে নেবেন। এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায়। আর এখানে চাইলে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। এখন এই ডোটাকে আমি কিচেন স্লেপের উপর নিয়ে এরকম রোলের মতো করে বানিয়ে নিলাম। চাকু দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি যেন মোটা না হয়, ঠিক এইরকমভাবে কেটে নেবেন। আপনারা চাইলে এই বিস্কুটগুলোর উপরে সামান্য একটু সাদা তিল দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন সবগুলো বিস্কুটকে আমি এইভাবে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। এখানে আমি 1 বাটি সুজি আর 2 বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট সাজিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা যেন খুব বেশি গরম না হয়, না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। দেখুন ঠিক এই রকমভাবে তেলটা গরম করে নিতে হবে। আর এখানে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো সবগুলো বিস্কুট দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একটা পিঠ হালকা কালার চলে আসছে। এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্র্যাক পড়েছে। এই ক্র্যাকগুলো পড়লে কিন্তু বিস্কুটগুলো আরও মুচমুচে তৈরি হয়। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসেছে তখনই তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো বিস্কুটের গায়ে ক্র্যাকও পড়েছে। বিস্কুটগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই বিস্কুটগুলো যখন গরম থাকবে তখন কিন্তু একটু নরম মনে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন।